হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকেই স্বাগত। 2021 ডব্লিউবিসিএস প্রিলিমস তো হয়ে গেল। তো যারা 2022-এ নতুন বসবেন এবং যারা ভাবছেন 2021-এ কাট অফ পার করতে পারবেন না, শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, ম্যাথ এবং জিআইয়ের মক টেস্ট সিরিজ, যেখানে সপ্তাহে 2টো করে মক টেস্ট সিরিজ আপনারা পাবেন। আর এর সাথে সাথে থাকবে ডব্লিউবিসিএস মেন্সের একটা সিরিজ, যেখানেও 2টো করে সেট আপনারা প্রত্যেক সপ্তাহে পাবেন। তো সেখানে আলোচনা করা হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিওর আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি বলছে। প্রদত্ত শব্দযুগল যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কিত, সেই একইভাবে সম্পর্কিত শব্দযুগলকে নিচের বিকল্পগুলি থেকে চয়ন করুন। গম আর খাদ্যশস্য। গম হলো একটি খাদ্যশস্য, তাহলে নিচের কোন অপশানটা ঠিক হবে? প্রথম অপশান কি বলছে? চা আর কফি। তো এটা সঠিক নয়, কারণ চা একটা কফি নয়। দ্বিতীয় অপশান কি বলছে? শহর যান ব্যবস্থা। শহর তো যান ব্যবস্থা হয় না, তো এই অপশানটাও ভুল। থার্ড অপশান কি বলছে? দারুচিনি আর মশলা। দারুচিনি তো একটা মশলা, তাহলে এই অপশানটাই আমাদের ঠিক। তো সঠিক অ্যান্সার হচ্ছে দারুচিনি আর মশলা। পরবর্তী কোশ্চেন দেখে নিই। অসম শব্দটিকে নির্বাচন করুন। রাস্তা, গলি, স্টেশন আর রাজপথ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 3 নম্বর অপশান, কারণ এখানে রাস্তা, গলি আর রাজপথ এগুলো ব্যবহৃত হচ্ছে সড়ক পরিবহনের জন্য, কিন্তু এই স্টেশন ব্যবহার করা হচ্ছে রেল পরিবহনের জন্য। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 3 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী CROP কে FORM রূপে লেখা হয়েছে, সেই ভাষা অনুযায়ী SCRIPT এটাকে কিভাবে লেখা হবে? তো সরি, ভিডিওটা 1 মিনিট পজ করছি। কি আছে এখানে? CROP এটাকে কিভাবে লেখা হচ্ছে? FORM। সি থেকে যদি আমরা 3 ঘর এগিয়ে যাই তাহলে আমরা F কে পাই, আর আর থেকে যদি আমরা 3 ঘর পিছিয়ে যাই তাহলে আমরা ও কে পাই। ঠিক একইভাবে আমরা এক্ষেত্রেও আমাদের অ্যান্সার বার করব। এটা দেখে নিই, ও থেকে যদি আমরা 3 ঘর এগিয়ে যাই তাহলে আমরা আর কে পাই। পি থেকে যদি আমরা 3 ঘর পিছিয়ে যাই তাহলে আমরা এম কে পাই। ঠিক একইভাবে আমরা আমাদের অ্যান্সার কি পাবো? SCRIPT। তো এখানে অপশানগুলো আগে দেখে নিই। সবার প্রত্যেকটা অপশানে ফার্স্টে ভি আছে, সেকেন্ডে জেড আছে। তাহলে আমরা প্রথম 2টো বাদ দিয়ে থার্ড থেকে গণনা করব, কারণ থার্ডে ফার্স্টে ওয়াই আছে আরগুলোতে ইউ আছে। থার্ডে আমরা কি করেছিলাম? 3 ঘর এগিয়ে গেছিলাম। তো আমরা 8 থেকে যদি 3 ঘর এগিয়ে যাই তাহলে আমরা কি পাই? ইউ। তাহলে ফার্স্ট অপশান আমাদের বাদ গেল। বাকি থাকছে 3টে অপশান। তো 3টে অপশানের ক্ষেত্রে আইটা বার করব। আই থেকে যদি আমরা 3 ঘর পিছিয়ে যাই তাহলে আমরা কি পাই? এফ। তাহলে আমাদের এখানে 2 নম্বর অপশানটা বাদ যাচ্ছে। এরপর আমাদের আসছে কত? পি। পি থেকে যদি আমরা 3 ঘর এগিয়ে যাই তাহলে আমরা কি পাবো? এস। পি থেকে যদি আমরা 3 ঘর এগিয়ে যাই কি পাবো? এস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? UFS। পরপর আসছে অপশান 4। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? অপশান 4। পরবর্তী কোশ্চেন দেখে নিই। একটি নির্দিষ্ট গাণিতিক ভাষা অনুযায়ী IF কে লেখা হচ্ছে 225 হিসেবে। I আর F এটাকে কত লেখা হচ্ছে? 225। তো এটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখে নেব। আর BUT এটাকে কি লেখা হচ্ছে? 1849। এটা আমরা কিভাবে পাচ্ছি?
আই মানে কত? আই মানে হচ্ছে 9, এর ক্রম অনুযায়ী কত অবস্থানে অবস্থান করছে আই? 9। আর এফ কত অবস্থানে অবস্থান করছে? 6। তাহলে 9 আর 6 যোগ করলে আমরা কত পাই? 15। 15 যদি স্কোয়ার করি আমরা কত পাই? 225। ঠিক একইভাবে বি মানে কত? কত অবস্থানে সেকেন্ডে অবস্থান করছে? তার মানে 2। ইউ, ইউ হচ্ছে 21 নম্বরে অবস্থান করছে, আর টি 20তম স্থানে অবস্থান করছে। তো এগুলোকে যদি আমরা যোগ করি কত পাবো? 43। 43 যদি স্কোয়ার করি আমরা কত পাবো? 1849। তাহলে আমরা কি বার করছি? প্রথমে এদের অবস্থান বার করছি ক্রম অনুযায়ী, তাদেরকে যোগ করছি, যোগ করে স্কোয়ার করছি। তাহলে আমরা আমাদের যে অ্যান্সারটা বার করতে হবে সেটার ক্রম অবস্থান অনুযায়ী বার করে নিই। এস এল আই পি, এস অবস্থান অনুযায়ী কত নম্বরে? 19, এল 12, আই 9 নম্বর, আর পি 16। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি কত পাবো? 56। 56 যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 3136। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3136, অপশান সি, অপশান 3 অর্থাৎ 3 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। মোহন দক্ষিণ দিকে 10 মিটার হেঁটেছে। আমরা প্রথমে দিকটা দেখে নিই। এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। প্রথমে কোন দিকে হাঁটছে সে? দক্ষিণ দিকে। কত? 10 মিটার। তারপর সে বাম দিকে বাঁক নিল। বাম দিকে যদি বাঁক নেয় সে যাবে কোন দিকে? পূর্ব দিকে। কত মিটার হাঁটছে? 5 মিটার। 5 মিটার হেঁটে গেল। তারপর আবার ডান দিকে বাঁক নিল। ডান দিকে মানে আবার দক্ষিণ দিকে আসবে। আবার 5 মিটার হেঁটে গেল, এখান থেকে 5 মিটার গেল। তারপর আবার সে ডান দিকে 5 মিটার হেঁটে গেল, এখান থেকে আবার কোন দিকে? ডান দিকে 5 মিটার হেঁটে গেল। এখন সে কোন দিকে মুখ করে আছে এবং সে সূচনা বিন্দু থেকে কত দূরে আছে? কোন দিকে আমরা দেখতে পাচ্ছি? পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে 3 নম্বর অপশান আর 4 নম্বর অপশান বাদ চলে গেল। এটা কত? 10। আর এই যে অবস্থান, এই অবস্থানটুকুর মান কত? 5। তাহলে 10 আর 5 কত হয়? 15। তাহলে সে সূচনা বিন্দু থেকে কোন অবস্থানে আছে? তার দূরত্ব কত? 15। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান 2 নম্বর অপশান, পশ্চিম দিকে আর 15 মিটার। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের কত মান হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে কি আছে? 53, 53 আর 90, এর মধ্যে ডিফারেন্স আমরা বার করি। প্রথমে কত হয়? 37। 90 থেকে 148, এর মধ্যে ডিফারেন্স কত হয়? 58। এর মধ্যে ডিফারেন্স আমরা জানি না, এর মধ্যেও আমরা জানি না। এর মধ্যে ডিফারেন্স কত হবে? 145। আর 487 থেকে 671 এর মধ্যে ডিফারেন্স কত হবে? 184। এরপর 37 আর 58 এর মধ্যে ডিফারেন্স কত হবে? 21। 145 আর 184 এর মধ্যে ডিফারেন্স কত হবে? 39। প্রথমে আমরা কটা পেলাম বিয়োগফল? 1, 2, 3, 4, 5, 6টা। এখানে 6টি আসবে। নিচের ক্ষেত্রে যখন আমরা করব 1, 2, সরি এখানে জায়গাটা 5টি আসবে। এখানে কটা আসবে? 5টি, কারণ একটা কম আসবে। আর ঠিক এখানে আসবে 4টি। জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। 58 থেকে এটাতে যাবে, এটার থেকে এটাতে যাবে, এটার থেকে এটাতে যাবে। কটা হচ্ছে? 5টা। এরপর যখন আসবে এখানে কটা হবে? 4টি। তাহলে আমরা এখন 39 থেকে 21কে বাদ দিয়ে দেখি কত হচ্ছে? 18। তাহলে 18কে এমন 4টি সংখ্যা দিয়ে যোগ করতে হবে যে 4টি সংখ্যা যোগ করলে আমাদের 18 হয়। তো প্রথমে
আমরা যদি এটাকে 3 লিখি, এটাকে 6 লিখি, এটাকে 3, এটাকে 6 লিখতে পারি, একটা ক্রম অনুযায়ী সাজানো হয়ে যাচ্ছে, তাহলে আমরা 18 পেয়ে যাই। তাহলে 21-এর সাথে 3 যোগ করলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা পেয়ে যাব কত? 23। তারপর 23-এর সাথে যদি 6 যোগ করি, এখানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা পেয়ে যাব কত? 24। আর এটা কত হবে? 30। 6 যোগ করলে 24-এর সাথে 6 যোগ করলে 30, আর এখানে যে সংখ্যাটা আসবে 30-এর সাথে 3 যোগ করলে আমরা পেয়ে যাব 33। আর এর সাথে 6 যোগ করলে আমরা 39 পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে 58-র সাথে যদি আমরা এই 24 যোগ করি, এখানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা পেয়ে যাব কত? পাবো 82। তাহলে 148-এর সাথে যদি আমরা 82 যোগ করি, এখানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা পেয়ে যাব কত? আসছে 230। তাহলে এখন আমরা দেখে নিই পরের সংখ্যাগুলো মিলে কিনা। এখানে কত এসেছে? 82। 58-র পর 82 এসেছে, তাহলে 82-র সাথে যদি আমরা এই 30 যোগ করি, 82 যোগ 30 করি, তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা আমরা পেয়ে যাব কত? 112। তাহলে 82-র পরে কত আসবে? 112। তাহলে 230-এর সাথে 112 যোগ করে আমরা দেখে নিই 342 আসে কিনা। হ্যাঁ, 230-এর সাথে 112 যোগ করলে আমাদের 342 চলে আসছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? 230। অপশান দেখি মেলে কিনা। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 4 নম্বর অপশান, 230। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি বলছে। প্রদত্ত চিত্রটি থেকে আয়তক্ষেত্রের সংখ্যার সন্ধান করুন। এখানে আমাদের আয়তক্ষেত্র কটা আছে সেটা দেখতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আমরা অলরেডি 8টা পেয়ে গেছি। এরপর এই একটা হলো, এটা পুরোটা নিয়ে আর একটা হলো। ঠিক একই রকমভাবে এখানে একটা হলো, আর এটা পুরোটা নিয়ে একটা হলো। আর মাঝখানে যেটা বাকি থাকছে এটা একটা হলো। তাহলে কটা হলো? 8, 9, 10, 11, 12, 13। 13টা হলো। এরপর নিচেরটা বাদ দিয়ে উপরের গুলো নিয়ে একটা হলো। ঠিক একইভাবে উপরেরটা বাদ দিয়ে নিচেরটা নিয়ে আর একটা হলো। তাহলে 15টা হলো। আর এই পুরো এটাকে নিয়ে একটা হলো। কটা হলো? 16টা। আর এই মাঝখানের যে লাইনটা আছে এটা নিয়ে এটা একটা হলো, আর এটা একটা হলো, দুটো হলো। তাহলে কটা হলো? 18টা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? অপশান 4, 18টা। আয়তক্ষেত্রের সংখ্যা কত? 18। পরবর্তী কোশ্চেন দেখে নিই। 2 নম্বর যুক্ত একটি ফলকের বিপরীত দিকে কোন সংখ্যা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই 2কে ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম। তাহলে লিখি ক্লকওয়াইজ 2, 2-এর পরে কত আসছে ক্লকওয়াইজ গেলে? 4 আর 6। ঠিক একইভাবে এখানেও এই সেম 2কে ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম। 2-এর নিচে তাহলে 2 লিখছি। তারপরে কত আসছে ক্লকওয়াইজ গেলে? 5, 3। তাহলে 4-এর নিচে কত আসছে? 5। তাহলে 4-এর বিপরীতে কত আছে? 5। 6-এর বিপরীতে কত আছে? 3। আর 2 আর 2 সেম সেম আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা উপস্থিত নেই? এখানে বলা হয়েছে 1 থেকে 6 পর্যন্ত নম্বর দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে 1 উপস্থিত নেই। তাহলে 2-এর বিপরীতে কোন সংখ্যা আসবে? 1। তো সঠিক অ্যান্সার অপশান 3, অর্থাৎ 3 নম্বর অপশান 1। পরবর্তী কোশ্চেন দেখে নিই। উপরের ক্রমের উপর ভিত্তি করে একটি শ্রেণী দেওয়া হয়েছে। শ্রেণীতে প্রশ্ন চিহ্ন এর স্থানে কি হওয়া উচিত? আমরা দেখে নিই কীভাবে দেওয়া আছে।
ও স্টার এম পরপর তিনটে নেওয়া হয়েছে, তারপর একটা বাদে সি ডলারের চিহ্ন টি পরপর তিনটে নেওয়া হয়েছে, তারপরে ভি বাদে এই ভি বাদে আবার পরপর তিনটে নেওয়া হয়েছে, তারপরে এল বাদে আবার পরপর ইউ বাদে এখানে পরপর তিনটে, জি বাদে আবার পরপর তিনটে নেওয়া হয়েছে, তাহলে এখানে পি বাদ যাবে, পি বাদ গিয়ে আবার পরপর তিনটে যাবে, তাহলে পরপর তিনটে কার সাথে মিলছে? অপশান 4। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 4 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। নিম্নলিখিতগুলির মধ্যে বাম দিক থেকে পঞ্চম স্থানীয় সংখ্যা ডান দিক থেকে পঞ্চম স্থানীয় সংখ্যাটি কোনটি? তো আমরা বাম দিক মানে এটা আর ডান দিক মানে এটা, তাহলে বাম দিক থেকে আমরা পঞ্চম সংখ্যাটা আগে নির্ণয় করি। 1 2 3 4 5 কত আসছে? 6। তাহলে এই পঞ্চম স্থানীয় সংখ্যা এর ডান দিক থেকে পঞ্চম, অর্থাৎ এই 6-এর থেকে আবার আমরা 5 ঘর এগিয়ে যাব। কত? 1 2 3 4 5। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত আসছে? অপশান 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান 1 5। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। MICOSCOPE এই শব্দটির মধ্যে থাকা প্রতিটি বর্ণকে বর্ণমালা ক্রম অনুযায়ী প্রত্যেকটিকে তার পূর্ববর্তী বর্ণের সাথে প্রতিস্থাপিত করা হলো। পরিবর্তিত শব্দটিতে অষ্টম বর্ণটি কী হবে? তো প্রত্যেকটি শব্দকে তার পূর্ববর্তী শব্দের সাথে প্রতিস্থাপিত করা হচ্ছে বর্ণমালা অনুযায়ী। তো MICR এইভাবে পরপর দেওয়া আছে। আমাদের কি বলছে? পরিবর্তিত শব্দটিতে অষ্টম বর্ণটি কি হবে? তাহলে আমরা শুধুমাত্র অষ্টম বর্ণটি পরিবর্তন করলেই বুঝতে পারবো কি অ্যান্সার আসবে আমাদের। তাহলে অষ্টম নম্বর স্থানে কে আছে? ও। তাহলে ও এর আগের সংখ্যাটি কি হয়? এন। ও এর আগের সংখ্যাটি কি হয়? এন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? যেমন এম এর আগের সংখ্যা এল, আই এর আগের সংখ্যা এইচ আগের অক্ষর বা বর্ণ, সি এর আগের বর্ণ বি, ঠিক একইভাবে ও এর আগের বর্ণ কত আসে? এন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? অপশান এ, 1 নম্বর অপশান এন। কারণ আমাদের চেয়েছে অষ্টম স্থানে কে পড়ছে? ও। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। একটা বিবৃতি দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে কি বলছে? এ ইজ লেস দ্যান এল। আমরা দেখে নিই বিবৃতিতে কি আছে। এ ইজ লেস দ্যান ইকুয়াল টু আই লেস দ্যান এল। এখান থেকে আমরা সরাসরি বলতে পারি এ ইজ লেস দ্যান এল। তাহলে অপশান 1 নম্বর অপশানটা সিদ্ধান্ত অনুযায়ী ঠিক। পরবর্তী যেটা আছে সেটা দেখে নিই। এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এল। এখানে তো এ ইজ লেস দ্যান ইকুয়াল টু এল আছে, তাহলে এই অপশানটা হবে না, তাহলে 2 নম্বর অপশান হবে না। 3 নম্বর অপশান কিউ লেস দ্যান এ ইজ। কি আছে? এ ইজ লেস দ্যান ইকুয়াল টু আই লেস দ্যান এল গ্রেটার দ্যান ইকুয়াল টু এ গ্রেটার দ্যান কিউ। তাহলে এখান থেকে যদি আমরা বার করি এল গ্রেটার দ্যান কিউ হচ্ছে, সেখানে আবার কি আছে? এ ইজ গ্রেটার দ্যান এল। এখান থেকে কি আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি? তাহলে এটা কোনো সম্পর্ক আমরা নির্ধারণ করতে পারছি না এই যে সিদ্ধান্ত থেকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে? শুধুমাত্র সিদ্ধান্ত 1 হলো সঠিক। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। এর মান আমাদের নির্ণয় করতে হবে। একটা কি 46 - 25 / 5 + 12 × 3 - 7। তো আমরা
কি জানি সবার আগে কার কাজ? ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। তাহলে ভাগের কাজ যদি আমরা করি 25/5, এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে 5, আর 12 আর 3 গুণ করলে কত হয় 36। তাহলে -5 36 -7, এটা যদি ক্যালকুলেশন করি কত হয় 12 থেকে যদি 36 বিয়োগ করি কত হয় 24। তাহলে 46 আর যদি 24 যোগ করি আমাদের কত আসে 70। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? 3 নম্বর অপশান 3 অর্থাৎ 70। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। নিম্নলিখিত শব্দগুলিকে একটি যৌক্তিক ক্রম অনুযায়ী সাজাও। কি আছে? কাটা, পরিধান, চিহ্নিতকরণ, পরিমাপ আর সেলাই। তো এখানে যে ক্রমটি দেওয়া আছে সেটা পোশাক বা কাপড়ের বিষয়ক। তো এখানে ক্রম কি হবে? প্রথমেই হবে পরিমাপ করা হবে, তারপর চিহ্নিতকরণ করা হবে, তারপর কি হবে? সেটাকে কাটা হবে, তারপর সেলাই করা হবে, তারপর পরিধান অর্থাৎ পরা হবে পোশাকটি। তাহলে প্রথমে কি আসছে 4, তারপরে কি আসছে 3, তারপরে আসছে 1, তারপরে আসছে 5, তারপরে 2। তাহলে এটা কোন অপশানের সাথে মিলছে? 2 নম্বর অপশান। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 2। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। নিম্নলিখিত সময়গুলির মধ্যে কোনটি একটি ঘড়িতে বেজে থাকা একটা 30-এর দর্পণ চিত্রকে নির্দেশ করে? তো এখানে যে ঘড়িটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা 30 বাজছে, আর এখানে একটা দর্পণ রাখা আছে, আর এই সাইডে এই ঘড়িটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে দর্পণের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো সেটা আসল যে ছবিটা সেটার থেকে সমান দূরত্বে সমস্ত অক্ষরগুলো থাকবে। তো এখানে আমাদের 3 থাকা উচিত, এখানে আমাদের 2 থাকা উচিত, এখানে 1 থাকা উচিত। এখানে আমাদের প্রতিচ্ছবি অনুযায়ী এটা এরকম হবে। তাহলে আমাদের 1 আর 2 এর মাঝে ঘন্টার কাঁটা থাকবে, আর 6 এর ওখানে মিনিটের কাঁটা। তাহলে আমাদের অ্যাকচুয়াল কটা বাজছে? 10টা 30। তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এভাবে ছবি এঁকে করা অনেকটাই সময় সাপেক্ষ। তার জন্য কি করতে হবে? যদি দেখি কোনো সংখ্যা 12র বেশি সেটাকে আমরা 24 থেকে বিয়োগ করব, আর যদি দেখি 12র কম সেক্ষেত্রে আমরা 12টা থেকে বিয়োগ করব, 12 থেকে বিয়োগ করব। এখানে 1 আছে, আমরা কিন্তু 12 ঘন্টা আর 1টা 30 মিনিট এইভাবে দেখব না, শুধুমাত্র সংখ্যা দেখব। 1 12 থেকে ছোট, তাহলে এখানে আমরা কত থেকে বিয়োগ করব? 12 থেকে বিয়োগ করব। 12টা অর্থাৎ 11 ঘন্টা 60 মিনিট। এটা হচ্ছে 12টা 11 ঘন্টা 60 মিনিট মানে। আর এটার থেকে আমরা বিয়োগ করব 1টা 30 মিনিট, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করেছি প্রিভিয়াস ইয়ার সলভ করার সময়। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো এটা যদি আমরা করি কটা বাজবে? 10টা 30, আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাই। এইভাবে সমাধান করলে এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবারই করা হয়েছে প্রিভিয়াস ইয়ার্সে। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। রিয়ার জন্মদিন হলো 4ই জুন রবিবার। ওই একই বছরের সপ্তাহে কোন দিনে প্রিশার জন্মদিন হতে পারে যদি প্রিশার জন্ম 2ই নভেম্বর হয়ে থাকে? তো জুন থেকে কোন পর্যন্ত আমরা যাব? নভেম্বর পর্যন্ত। জুনের 4 তারিখ অর্থাৎ জুন 30-এ মাস হয়, তাহলে কত দিন থাকছে এই মাসে? 26 দিন। জুলাই 31-এ, আগস্ট 31-এ, সেপ্টেম্বর 30-এ, অক্টোবর 31-এ, আর আমরা নভেম্বরে কোন দিন পর্যন্ত যাচ্ছি? 2 তারিখ অর্থাৎ 2। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি কত পাবো? 151। এটাকে এবার 7 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো? 151কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 14, 11, 1 দিয়ে 7,
বাকি থাকে কত 4। তাহলে 21 সপ্তাহ পরে গিয়ে আমাদের কিন্তু হবে রবিবার। তার আর বাকি থাকছে আমাদের 4 দিন, যেটা হচ্ছে কৃষার জন্মদিন। তাহলে আমরা এই রবিবারের সাথে যদি 4 দিন যোগ করি আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে রবিবারের সাথে 4 দিন যোগ করলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? বৃহস্পতিবার, অপশান 4। পরবর্তী কোশ্চেন দেখে নিই। যদি এ বি এর মা হয়, কি বলছে? এ মা কার? বি এর। এক্স ওয়াই এর বাবা হয়, এক্স বাবা কার? বি এর। এবং এইস জে এর ভাই হয়, এইস কে ভাই কার? জে এর। এল ওয়াই এর বাবার ভাই, এল কে এটা ওয়াই, এখানে এইস ওয়াই এর বাবা, তাহলে এল কে ওয়াই এর বাবার ভাই, তার মানে এই ভাই হচ্ছে এল। আর বি এল এর বোন, বি হচ্ছে বোন কার? এল এর। যে এর স্বামী, তার মানে এই এর স্বামীকে এই জে। তাহলে এখন যে কিভাবে ওয়াইয়ের সাথে সম্পর্কিত সেটা আমাদের বার করতে হবে। এই যে কিভাবে ওয়াইয়ের সাথে সম্পর্কিত, এখন কি বলা হচ্ছে? যে বি যেহেতু মেয়ে, আমরা বুঝতে পারছি এল এর বোন, তার মানে বি মেয়ে, তার মানে এ আর জে এর মেয়ে হচ্ছে বি। আর এখানে এল যেহেতু ভাই এক্স এর, তার মানে এক্স ছেলে, তার মানে এর ছেলে হচ্ছে এ আর জে ছেলে হচ্ছে এল। আর এল আর এক্স দুই ভাই, তার মানে এ আর জে এর আর একটা ছেলে হচ্ছে এক্স, আর এক্সের ছেলেকে বা ছেলে বা মেয়েকে ওয়াই। তাহলে এ আর জে, এ আর জে এদের ছেলে হচ্ছে এক্স, আর এক্সের ছেলে বা মেয়ে হচ্ছে ওয়াই। তাহলে এই জের সাথে ওয়াই কিভাবে সম্পর্কিত হবে? জে নিশ্চয়ই ঠাকুরদা হবে ওয়াইয়ের। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? অপশান 3 নম্বর, অপশান ঠাকুরদা। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। নিম্নলিখিত তথ্যটিকে মনোযোগ সহকারে পড়ুন এবং প্রশ্নগুলির উত্তর দিন। 8 জন শিক্ষার্থী বসে আছেন কোথায়? একটি বৃত্তের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে। তাহলে একটা আমরা বৃত্ত অঙ্কন করি। 1 2 3 4 5 6 7 8, 8 জন বসে আছেন। এখন কি বলছে? এস ওয়াইয়ের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়াই এখানে দিলাম, এর ডান দিক থেকে, এই দিকটা হচ্ছে ডান দিক, দ্বিতীয় স্থানে কে আছে? এস। যে মানে ওয়াই টি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। টি এর তৃতীয় স্থানে রয়েছে, টি এর ডান দিক থেকে, তার মানে টিকে আমরা এখানে লিখব। টি এর ডান দিক হচ্ছে এই দিক। 1 2 3, 3 নম্বরের স্থানে কে আছে? ওয়াই। তারপরে কি বলছে? ভি এক্সের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। যে বসে আছে ওয়াই এবং এস এর মাঝে। যে মানে এক্স, এক্স কোথায় বসে আছে? ওয়াই আর এস এর মাঝে, এখানে এক্স বসে আছে। আর ভি বসে আছে এক্সের বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এই দিকটা হবে এক্সের বাঁ দিক। তাহলে এখানে বসে আছে নিশ্চয়ই ভি, দ্বিতীয় স্থান। এরপর কি বলছে? ইউ টি আর ডব্লিউ এর পাশে বসে নেই। তার মানে এখানে যদি আমরা ইউকে লিখি তাহলে টি এর পাশে বসে থাকবে নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই এখানে ইউ বসবে না, এখানে আমরা বসাই। আর এখানে যদি আমরা ডব্লিউকে বসাই নিশ্চয়ই এটা আমাদের শর্ত মানবে না, কারণ ইউ টি আর ডব্লিউ কারোর পাশেই বসে নেই। তাহলে ফাঁকা পড়ে আছে এ স্থানে, এ স্থানে আমরা তাহলে কাকে বসাবো? ডব্লিউকে। আর কোন শিক্ষার্থী বাকি আছে আমাদের? জেড। তাহলে জেড আমাদের এই ফাঁকা স্থানে বসবে। এখন কোশ্চেন কি বলছে? ইউ এর ঠিক বাম দিকে কে বসে আছে? বাম দিক মানে
এই দিকে মুখ করে আছে, এটা হচ্ছে তার ডান দিক, তাহলে এটা বাম দিক হবে, এটা হচ্ছে বাম দিক। ঠিক বাম দিকে কে বসে আছে তাহলে এস, তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান 4 এস সঠিক অ্যান্সার, অপশান 4। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। একটা বিবৃতি আর একটা সিদ্ধান্ত দেওয়া আছে, যেটা থেকে আমাদের সঠিক কোনটা সেটা আমাদের নির্বাচন করতে হবে। এই বইটি সাহায্য করতে পারবে কারণ সমস্ত ভালো বই সাহায্য করে। এটি একটি ভালো বই নয়, এই অপশানটা হবে না, কারণ এটা বইটি সাহায্য করতে পারবে বলেছে, আর সমস্ত ভালো বই সাহায্য করতে পারবে, কারণ নিশ্চয়ই এই বইটা ভালো, তার মানে এটি একটি ভালো বই, এই অপশানটা ঠিক হচ্ছে। কোনো ভালো বই সাহায্য করে না, এই অপশানটা হবে না। কিছু ভালো বই সাহায্য করে, এটাও হবে না। সমস্ত ভালো বই সাহায্য করে, এটা বলা হয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? অপশান 3 নম্বর অপশান। কেবলমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করছে। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। 6 জন শিক্ষার্থীর গড় নম্বর হলো 50। যদি 70 গড় নাম্বার হয়, প্রাপ্ত 8 জন শিক্ষার্থী তাদের সাথে যুক্ত হয়, যদি 70 গড় নাম্বার প্রাপ্ত 8 জন শিক্ষার্থী তাদের সাথে যুক্ত হয়, তবে সব শিক্ষার্থীদের গড় নাম্বার কত হবে? 6 জনের মোট নাম্বার কত তাহলে? 6 গুণ 50 300। আর 8 জনের গড় নাম্বার কত? 8 গুণ 70, আর 70 ছিল গড় নাম্বার, তাহলে মোট নাম্বার 8 গুণ 70 মোট নাম্বার, এটা কত? 560। এটা যদি আমরা যোগ করি 300 আর এই 560 কত হবে? 860। এখন কি বলছে? সব শিক্ষার্থীদের গড় নাম্বার, তাহলে 6 আর 8 মোট শিক্ষার্থী কত হচ্ছে? 14, 6 যোগ 8, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই? 61.4। এখানে সঠিক আনসার অপশান এ 61.4। গড় নাম্বার কত? 61.4। পরবর্তী কোশ্চেন দেখে নিই। প্রদত্ত চিত্রটিতে ও বৃত্তের কেন্দ্র, এটি দুটি জ্যা এ বি আর সিডি যা একে অপরকে পি বিন্দুতে ছেদ করেছে, যদি এ বি এই পুরোটা ইকুয়াল টু কত? 15 হয়, এবং পিবি এটা ইকুয়াল টু কত? 9, আর এই সিপি এটা ইকুয়াল টু 3 হয়, তাহলে এই পিডি এর মান কত? আমরা কি জানি? যদি দুটো যা পরস্পরকে ছেদ করে, এখানে যা দুটো কি এ বি আর সিডি পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা কি লিখতে পারি? এপি কোথায় ছেদ করছে? পি বিন্দুতে। এপি ইন্টু পিবি ইকুয়াল টু সিপি ইন্টু পিডি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান পেয়ে যাব। এপি এর মান কত? এপি এর মান এবি মাইনাস পিবি, এবি কত? 15 মাইনাস কত? 9, তার মানে কত হচ্ছে? 6। 6 গুণ পিবি এর মান দেওয়া আছে কত? 9, আর সিপি এর মান কত দেওয়া আছে? 3 ইন্টু পিডি। 3 3 9, 3 এর 3 9, 3 তিরিক্ষে, তাহলে কত অ্যান্সার হচ্ছে? পিডি এর মান 3 এ 6 18, তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান সি, 3 নম্বর অপশান 18 সেমি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। রাজ 30% নম্বর পেয়ে 60 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, যেখানে রোহন 55 নম্বর পেয়ে 55% নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করার জন্য অনাবশ্যক ন্যূনতম নম্বরের তুলনায় 40 নম্বর বেশি পেয়েছে, মানে 40 বেশি পেয়েছে আর 60 কম পেয়েছে, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত নির্ণয় করুন। এখানে আমরা ধরে নিলাম সর্বোচ্চ নম্বর এক্স, তাহলে সর্বোচ্চ নম্বরের 30% পেয়েছে, তার মানে এক্সের 30% মানে এক্স গুণ 30/100। এত নাম্বার পেয়েও সে 60 নম্বরের জন্য পাশ করতে পারেনি, মানে আরও তার 60 নাম্বার এক্সট্রা লাগতো, তাহলে এর সাথে 60 যোগ করলাম, ইকুয়াল টু কী করব? 55% এক্সের, মানে সর্বোচ্চ নম্বরের 55% পেয়েছে, তার মানে এক্স গুণ 55/100।
100। এত পেয়ে সে 40 নম্বর বেশি পেয়েছে, যা পাস করতে হতো। মানে 40 বিয়োগ করব, বিয়োগ করলে এই দুটো আমাদের সমান হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্সের মান কত পাবো, 400। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান 3 নম্বর অপশান 400। এটার আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন, এখান থেকে ক্যালকুলেশন করলে 400 আসবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। এ এবং বি এর আয়ের অনুপাত 2:3, যে তাদের ব্যয়ের অনুপাত 3:2। যদি এ 4,000 টাকা সঞ্চয় করে এবং বি 16,000 টাকা সঞ্চয় করে, তাহলে এর আয় নির্ণয় করুন। এ আর বি এর আয় ধরে নিলাম 2x আর 3x। এখন সঞ্চয় আয়ের থেকে যদি সঞ্চয়টা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ব্যয় বেরিয়ে যাবে। তাহলে 2x মাইনাস 4,000, এটা কি এ এর ব্যয়, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 ভাগ 3x মাইনাস 16,000, এটা হচ্ছে বি এর ব্যয়, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো 8,000। তাহলে আমাদের এটা আপনারা ক্যালকুলেশন দেখে নেবেন, এক্সের মান বেরোবে 8,000। আমাদের কি কোশ্চেন বলেছে, এর আয় নির্ণয় করুন। এর আয় কত ছিল, 2x। তাহলে 8,000-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব 16,000। তাহলে সঠিক অ্যান্সার অপশান নম্বর 1, 16,000। পরবর্তী কোশ্চেন দেখে নেব, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। চরণ অমরের থেকে 16 বছরের ছোট। তাহলে অমরের ধরে নিলাম বয়স হচ্ছে এক্স, চরণের বয়স কত হবে, 16 বছরের ছোট, তার মানে এক্স মাইনাস 16। যেখানে ভরত চরণের থেকে 10 বছরের বড়, ভরতকে ভি দিলাম, এটার থেকে 10 বছরের বড় মানে 10 বছর বেশি হবে, যোগ 10, তার মানে কত হচ্ছে এক্স মাইনাস 6। এখন কোশ্চেন কি বলছে, 6 বছর পরে চরণের বয়স, অর্থাৎ এই চরণের বয়স 6 বছর পরে, অর্থাৎ এক্স মাইনাস 16 মাইনাস 6, 6 বছর পরে, অর্থাৎ যোগ 6, তার মানে কত হচ্ছে এক্স মাইনাস 10। আর 14 বছর আগে ভরতের বয়স, তাদের অনুপাত দেওয়া আছে। 6 বছর পরে চরণের বয়স এবং 14 বছর আগে ভরতের বয়সের অনুপাত 4:3। তাহলে আমরা চরণের বয়স বার করে নিলাম 6 বছর পরে, আর 14 বছর আগে, তার মানে বিয়োগ করতে হবে এক্স মাইনাস 6 মাইনাস 14, ভরতের বয়স, এটা হচ্ছে চরণের, তার মানে এক্স মাইনাস 20। এই দুটোর অনুপাত আমাদের দেওয়া আছে। ক্লিয়ার করে নিই একটু, কত দেওয়া আছে, 4:3, তার মানে এক্স মাইনাস 10 বাই এক্স মাইনাস 20 ইকুয়াল টু 4/3। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা আমাদের সঠিক মানটা পেয়ে যাব, 3x মাইনাস 30, 4x মাইনাস 80। 3টা এই পাশে নিয়ে গেলাম, 3xটা তাহলে হলো x, আর 80টাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 80 মাইনাস 30, তার মানে কত হচ্ছে 50। তাহলে অমরের বর্তমান বয়স কত, অমরের বয়স কত ধরেছিলাম আমরা, এক্স, তাহলে অমরের বয়স আমরা কত পাচ্ছি, 50 বছর। 3 নম্বর অপশনটা কারেক্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের দ্বিতীয় সেট নিয়ে চলে আসব, যেখানে 25টা ম্যাথ এবং জিআই মিলে 25টা কোশ্চেন থাকবে, এবং তার সাথে সাথে আমরা কিন্তু WBCS মেন্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেটা হবে প্রিভিয়াস ইয়ার। সেখানে তো 200টা কোশ্চেন আছে, 200টা কোশ্চেন একদিনে আলোচনা করা সম্ভব হবে না, সেটাকে পার্টে পার্টে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা 2020 থেকে শুরু করব, পরীক্ষা এখনও হয়নি, 29 তারিখে হবে। তো 29 তারিখ থেকেই আমরা সেই সিরিজটা আরম্ভ করব।
তো বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা আমাদের এই ভিডিওটা কারোর পছন্দ হয়ে থাকে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওর আপডেট যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।